হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ডিকশনারি নিয়ে কাজ করব। ডিকশনারি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ডেটাকে কি এবং ভ্যালু পেয়ারে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটি ডিকশনারিকে অ্যাসাইন করি, ধরে নিলাম আমার ডিকশনারির নাম হচ্ছে dict1। এবার আমি কার্লি ব্রেসের ভেতরে আমি প্রথমে কিগুলো লিখব এবং কোলন দিয়ে ওই কি এর ভ্যালুটা লিখব। যেমন আমি আইটেমগুলো এভাবে লিখতে পারি যে ধরলাম যে নেম একটা কি এবং এই কি এর ভ্যালুটা হচ্ছে ধরলাম রহিম। এবার কমা দিয়ে আমার যদি আরো কিছু কি থাকে সেক্ষেত্রে আমি সেগুলো লিখতে পারি। যেমন হচ্ছে আমি আরো লিখতে পারি এইজ এর ভ্যালু হতে পারে 20। তারপর হচ্ছে আমি লিখতে পারি স্যালারি এবং সেটার ভ্যালু লিখতে পারি 10,000। এভাবে আমি কি এবং কি এর অ্যাগেইনস্টে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো লিখতে পারি। এখন আমি চাইলে ফাংশনটা এই ডিকশনারিটাকে প্রিন্ট করে ফেলি। এই যে আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে নেম আর ওই কি এর ভ্যালু হচ্ছে রহিম, কি হচ্ছে এইজ, কি এর ভ্যালু 20, স্যালারি হচ্ছে কি এবং কি এর ভ্যালুটা হচ্ছে 10,000। এবার আমরা এটা টাইপটাকে চেক করতে পারি টাইপ ফাংশন ব্যবহার করে। আমরা যদি টাইপটা দেখি যে আমরা দেখতে পাচ্ছি মানে ডিকশনারি টাইপ। আমরা চাইলে এটা লেংথটাও চেক করে নিতে পারি আমাদের ভেরিয়েবলের। দেখতে পাচ্ছি যে যেহেতু 3টা আইটেম আছে সো এখানে আমাদের 300 করছে। তো আমরা এই ডিকশনারির সবগুলো কিকে একবারে কিন্তু দেখতে পারি কিজ ফাংশন ব্যবহার করে। এই যে আমরা এখানে তিনটা আমার যে নেম এই স্যালারি তিনটা কি রয়েছে সেই তিনটা কিকে দেখতে পারি। আমরা চাইলে তিনটা কির ভেতর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে একাধারে দেখতে পারি। যেমন হচ্ছে dict.values ফাংশন ব্যবহার করে আমরা এই ডিকশনারির ভেতর কি কি ভ্যালু রয়েছে যেমন রহিম, তার বয়স 20, তার স্যালারি 10,000 এই ভ্যালুগুলোকে দেখতে পারি। এবার আমি চাইলে পুরো আইটেমগুলোকে একসাথে দেখতে পারি, কি ভ্যালু পেয়ার আকারে দেখতে পারি। সেক্ষেত্রে আমি আইটেমস ফাংশনটা ব্যবহার করব। এই যে আমি দেখছি নামের নাম কি এবং সেই নামের ভ্যালুটা, তারপরে এইজ কি এবং তার ভ্যালুটা, স্যালারি কি এবং তার ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি চাইলে ডিকশনারির যে কোনো একটা স্পেসিফিক কির ভ্যালুটাকে দেখতে পারি। যেমন হচ্ছে আমি যদি নেমটা দেখতে চাই সেক্ষেত্রে আমি নেম লিখে দিব। আমার তো ইন্ডেক্সিং নেই, আমি কি এর থ্রুতেই তাদেরকে অ্যাক্সেস করব। তো এই যে আমি রহিম প্রিন্ট করতে পারছি। আমরা চাইলে আমরা কিন্তু কোনো এলিমেন্টকে আপডেট করতে পারি। যেমন ধরুন আমি নেমটাকে আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে রহিমের জায়গায় আমি করিম বানিয়ে দিতে চাচ্ছি। তো আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি ডিকশনারিটা প্রিন্ট করি। তো এই যে আমি দেখছি আমার নামটা কিন্তু রহিম থেকে করিমে আপডেট হয়ে গিয়েছে। এভাবে আমরা আপডেটও করতে পারি। এবার আমরা চাইলে আমরা এলিমেন্টটাকে এভাবে অ্যাক্সেস করতে পারি। ধরুন dict1 ডট গেট দিয়ে গেট ফাংশন ব্যবহার করে তার মধ্যে আমি কির মানটা যদি পাঠিয়ে দিই, ধরুন আমি এইজটা দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এভাবেও দেখতে পারি। আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে এই যে ইন্ডেক্সিং এর মতো, কিন্তু আবার গেট ফাংশন ব্যবহার করেও আমরা আমাদের যে কি এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। এবার আমি যদি কোনো এলিমেন্টকে সেট করতে চাই সেই ক্ষেত্রে আমি dict1 ভেরিয়েবলের মানটা লিখে আমরা পপ ফাংশন ব্যবহার করতে পারি এবং পপের ভেতরে আমার যে কি এর মানটা রয়েছে, যেমন কি আমি চাচ্ছি যে তার এইজটা বা তার স্যালারিটা হচ্ছে ডিলিট করে দিতে, স্যালারি কিটা, সেই ক্ষেত্রে আমি পপ লিখে স্যালারিটা যদি লিখে দিই, হ্যাঁ, এরপরে আমি যদি ডিকশনারিটাকে ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমি দেখছি যে আমার মাত্র দুটো আইটেম রয়েছে আর বাকিটা ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আমরা কোনো একটা ডিকশনারি ভ্যালুগুলোকে ডিলিট করতে পারি। আমরা চাইলে কোনো একটা নতুন ভ্যালু অ্যাডও করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, ধরুন আমি এখানে নতুন একটা ভ্যালু যেমন হচ্ছে বার্থ ইয়ারটা অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমি ডিক্ট লিখে এখানে আমার কি এর নামটা দিয়ে দেব বার্থ ইয়ার, দেন হচ্ছে আমি বার্থ ইয়ারটা দিয়ে দিলাম ধরুন 2005। এখন আমি যদি আচ্ছা আমার ভেরিয়েবলের নাম dict1, এখন আমি যদি dict1টাকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমি কিন্তু দেখছি যে এইজ এর পর বার্থ ইয়ারটা অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা নতুন কিও অ্যাড করতে পারি। আমরা চাইলে একটা ডিকশনারিকে আরেকটা ডিকশনারিতে কপি করতে পারি। ধরুন আমি একটা ভেরিয়েবল নেই dict2 এবং আমি চাইলে dict1কে কপি ফাংশনের থ্রুতে কপি করতে পারি। এখন যদি আমি dict2 প্রিন্ট করি আমি হুবহু সিমিলার আরেকটা ডিকশনারি পেয়ে যাব।
এবার আমি এই ডিকশনারি ভেরিয়েবলের মধ্যে ইটারেশন করতে পারি। যেমন ধরুন আমি ফর লুপ চালিয়ে ফর এক্স ইন দিক 1 এটার ভিতরে আমি যদি ইটারেশন চালাই তাহলে কিন্তু আমি আমার যে কি এর মানগুলো দেখতে পারি। আমি চাইলে আমি সবগুলো কি ইটারেশনের মাধ্যমে দেখতে পারি। এভাবেও কিস ফাংশন ব্যবহার করে আমি যদি ইটারেশন করি তাহলে আমি কি এর মানগুলো, আবার আমি চাইলে আইটেমগুলোর ভেতরে লুপ চালাতে পারি। যেমন ধরেন আমি যদি ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, সবগুলো ভ্যালু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে ভ্যালুস দিয়ে দিলাম। এখন আমি সবগুলো যে করিম, তার বয়স 20, তার জন্ম সাল হচ্ছে 2005, সেটা প্রিন্ট করতে পারি। আমি চাইলে কি এবং ভ্যালু দুটোকে একসাথেই ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ওই যে আমাদের আগের আইটেমস ফাংশনটা নিতে হবে, কিন্তু আইটেম ফাংশন কি এবং ভ্যালু দুইটাই জেনারেট করে, রিটার্ন করে। এই জন্য আমাদের দুইটা ইটারেটর লাগবে। এভাবে আমরা নাম এবং তার নামের অ্যাগেনস্টে তার যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা দেখতে পারি। এবার আমরা নেস্টেড ডিকশনারি দিয়ে একটু দেখব যে আমার যদি একটা ভেরিয়েবল, আমার যদি একটা ডিকশনারি ভেরিয়েবল স্টুডেন্টস থাকে, তার ভেতরে আমার দুইটা এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। ঠিক আছে, এখন S2 এর ভেতরের যে এলিমেন্টগুলো, এগুলা হচ্ছে ভ্যালুগুলা। S1 এর ভ্যালু নিজে ইটসেলফ একটি ডিকশনারি। যেমন ধরুন এখানে হচ্ছে S1 এর নেম রয়েছে, তার সাথে নেম রয়েছে, ধরুন যে নেম হচ্ছে সাবিহা। আবার S2 তে ধরুন যে এই S2 এর ভ্যালুটাও আরেকটা ডিকশনারি, এখানেও রয়েছে নেম। আচ্ছা আমি এটা একটু কপি করে নিয়ে আসি। লামিহা, ধরলাম তার নাম লামিহা। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিকশনারির ভেতর আর একটা ডিকশনারি নেস্টেড অবস্থায় রয়েছে। এইসব ক্ষেত্রে আমি যদি এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি আমার অরিজিনাল ডিকশনারিতে এটা লিখলাম, এটার নামটা লিখে আমার কোন কি S1 কি, এই যে S1 কিটাকে আমি অ্যাক্সেস করতে চাই। সো S1 যদি প্রিন্ট করি, S1 এর ভেতরে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। এবার আমি চাচ্ছি S1 এর নেমটাকে অ্যাক্সেস করতে, সেক্ষেত্রে আমি কিভাবে প্রিন্ট করব? S1 এর নেমটাকে আমি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে দেখুন স্পেসিফিক আমার নামটাকে আমি প্রিন্ট করে ফেলতে পারবো। এইভাবে আমরা নেস্টেড ডিকশনারি নিয়েও কাজ করতে পারি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।